বন্ধু, আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দুনিয়ার মানুষগুলো নষ্ট হয়ে গেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলছে, ঠিক কিনা বলেন? কতটা অসহায়, কতটা অসভ্য আমরা, কতটা নির্লজ্জ আমরা, কতটা বেহায়া মুসলমান। এই জন্য বেঈমান কাফেরের গজব মুসলমানের উপরও আসে। কথা বলেন না কেন? ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য বানাইছে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানিয়েছে জান্নাত। আমরা কেন জান্নাত বাদ দিয়ে জাহান্নামী হচ্ছি? তার কারণ হলো আমরা বেঈমান কাফেরকে ফলো করে আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তুমি যদি তোমার শত্রুর সাথে প্রেম করো, তুমি যদি তোমার শত্রুর সাথে সখ্যতা গড়ে তোলো, তুমি যদি তোমার শত্রুর সাথে যদি বন্ধন তৈরি করো, তাহলে সেখান থেকে কখনোই তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো না। শত্রু কি আপনাকে ভালো থাকতে দিবে? ভালো রাখবে না, না না। ঠিক তেমনি ভাবে গত 2 দিন আগে মনে হয় ব্রাজিল না আর্জেন্টিনার পতাকা টানা থেকে একটা ছেলে মারাও গেছে। এটার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। তার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। কারণ এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল কি খেলাটা কি? একটায় দেয় লাতি, আরেকটায় ধরে। কথা কয় না কেন? তাও বেশরম বেহায়া নির্লজ্জের মতো হাফ প্যান্ট পইরা। কথা কয় না কেন? এই মুসলমান, কান খুলে হৃদয় খুলে শোনো, চোখের জিনা হলো বন্ধ দেখা রে। বন্ধু, পুরুষ যখন হাফ প্যান্ট পরে তার দিকে তাকাইতে আরেকটা পুরুষের লজ্জা লাগে। কথা কয় না কেন? ও তাও কি ইহুদি নাসারারা বেঈমান কাফেরেরা ফুটবল খেলতেছে। ও বন্ধু, তুমি তোমার পলকহীন দৃষ্টি দিয়ে তার দিকে তাকাই আছো এবং ওই খেলার জন্য তুমি ইনভেস্টও করতেছো। তোমার ঠিকানাও জাহান্নাম। কারণ তুমি 100% আমি মনে করব তুমি জাহান্নামী। কারণ হলো তুমি বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা নিয়ে ব্যস্ত। এই দিক দিয়ে আজান দিল, তোমার আজানের কোনো খবর নাই। গতকালকে জুম্মা শুরু হয়ে গেল, আসার সময় দেখলাম ইচ্ছে মতো গান বাজাচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, গান বাজায় কি বাজায় না? গতকালকে খবরে দেখলাম, গতকালকে খবরে এই খেলাকে ঘিরে কিছু এক শ্রেণীর নারী এবং পুরুষ তারা নাকি কমিটমেন্ট করেছে, যে যৌন অবৈধ মিলামেশারও কমিটমেন্ট নিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে হারবে ও বন্ধু সে ভোগের সামগ্রী হবে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলো দেখে দেখে মুসলমানের সন্তান কোনো কিছু করতে পারে না, অথচ জুম্মার দিন পবিত্র। ও বন্ধু, আমার দিকে তাকান। মা ফাতেমা তিনি ছিলেন মুমিনাদের জান্নাতের সরদারিনী। রাসূল বলে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই পৃথিবীর বুকে যত মুমিনা, যত নারী আছে, ও বন্ধু বুড়া হোক বা জওয়ান হোক, তারা যদি মুমিনা হতে পারে, ঈমানকে যদি মজবুত রাখতে পারে, ওই মুমিনারা মা ফাতেমার নেতৃত্বে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখন ওয়াজের সাথে আরেকটা পয়েন্ট মনে হয়ে গেছে, বলবনি। আমাদের দেশে একটা বেয়াদব, একটা চরম পর্যায়ের একটা বেয়াদব আছে, শুধু প্রশ্নের জবাব দেয়, ঘুমটা দিয়ে থাকে। এই বেয়াদবের নাম আমি নিতে চাই না। কয়দিন আগে যথেষ্ট সমালোচনা হয়েছে। বেয়াদব বলেছে নবী নাকি 40 বছর পরে নবী হইছে। গত 2 দিন আগে, সম্ভবত 2 দিন আগে দেখলাম যথেষ্ট তুমুল সমালোচনা। সে বলতেছে মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি দলিল দিব না, শুধু আপনাদের বিবেককে প্রশ্ন করেন। নবী এবং নবীর পরিবারকে দুনিয়ার সাধারণ জেনারেশনের মতো, কথা বলেন না, মতো। এটা হলো দুনিয়ার ফর্মালিটি। চাচি যদি হয়, চাচির মেয়ে হবে বন্ধু বোন, চাচির ছেলে হবে ভাই। কথা কয় না কেন? কিন্তু দুনিয়ার হিসাব তো নবী এবং নবীর আওলাদের সাথে মিলাইলে হবে না। নবীর বিবিরা মুমিনের মা, এটা যেমন সত্য, মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনের মা। কারণ তুমি দুনিয়ার হিসাবের সাথে তাদের মর্যাদা কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তা আপনি যদি মা ফাতেমাকে যদি মা না বলেন, কি ডাকবেন? খালা, ফুফু, দাদি, বোন,
এটা কি তাদের সাথে যায়? কথা বলেন না কেন? যায়নি, যায় না, যায় না। এই জন্য আবার কেউ কেউ বলে, একজন অন্যায় করলে আরেকজন যখন অনলাইনে জবাব দেয়, কয় হুজুররা কি শুরু করলো, তুমি এত বোকা কেন, তুমি সব বোঝো, কিন্তু এই জায়গায় আসলে তুমি কও হুজুররা মারামারি করছে, ৭৩ দল হবে। ও বন্ধু, এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, মাত্র একটা মাত্র দল যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কয় না কেন? জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে পাকলো টান দিয়ে নিয়ে আসলাম? নো, ইমানকে আগে টেকসই করতে হবে। রসুল এবং রসুলের আহলে বাইতকে বিন্দু পরিমাণ সম্মান ক্ষুণ্ণ করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জুম্মার দিনে তিনি জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কত পণ্ডিত, আমরা জুম্মার দিনে রাত হইলে আরে আজকে ছুটির দিন, গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ বলেন। গান বাদ্যযন্ত্র বিয়েতে মুসলমানিতে বাজানো হয়, এগুলো হলো কিয়ামতের আলামত। যত কিয়ামতের আলামত, কিয়ামত আসার যে যতগুলো আলামত আছে, এর মধ্যে আজকের দুইটা জিনিস, একটা হলো মোল্লা। কথা কয় না কেন? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব ঠিক থাকবো, কিন্তু আসল জিনিস ঠিক নাই, ঈমান এবং আমল, এই দুটো জিনিস ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা শুধু মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। আপনারা ওই মোল্লাদের কথা গ্রহণ করবেন না, তাইলে ঈমানও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর এটার পাশাপাশি আরেকটা অভিশপ্ত কাজ হলো গান বাদ্যযন্ত্র। রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। গান বাদ্যযন্ত্র কিয়ামতের পরবক্ষণে বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, তারপরেও এগুলো আপনার কোনো কাজে লাগবে না। রাসূল বলেছেন, ওয়াইয়া সুমুন ওয়াইয়া হুজ্জুন ওয়াইউসাল্লুন। আপনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। কেন? কারণ আপনি গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়েছেন। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এদিকে তাকান, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। গানের আসরে যে কার কাজ? পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ। গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আর জোরে। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউজুবিল্লাহ কয় না দি? মানে হেতে এত মজা পাইছে, ফ্যান্টাস্টিক বললা দিছে। এই যে গান থেকে যে মজাটা নিল, এটা কুফুরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি গভীর খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জিয়ারত নিয়ে, মুসলমানের কবরকে সম্মান নিয়ে অনেক সমালোচনা আছে, তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা নাখান্দা নরমাল একজন গোলামও কখনো নবীর আইনের বহির্ভূত কাজ করে না। ঠিক না বলেন? আরো জোরে বলেন। আপনার আমার মধ্যে গুনাহ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু তারপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে, আজকে নবীজি মা আয়েশার বিছানায়, কিন্তু গভীর রজনীতে চেয়ে দেখে আমার রাসূল নাই। তিনি পাগল হয়ে গেলেন, আমার নবী কোথায় গেলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, তিনি ভাবতেছেন আমার রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তিনি ভাবতেছেন, কিন্তু না, তিনি খুঁজতে 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 তিনি গিয়ে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আরে জোরে সুবহানাল্লাহ। আপনার আমার জিয়ারতের দরকার আছে না নাই? ধরেন অনেক সন্তান আছে না পৃথিবীতে, বাবাও ছিল, মাও ছিল, তাদেরকে আদর করতে পারে নাই, ভালোবাসতে পারে নাই, তারা যেমনটি চেয়েছিল ঠিক তেমনভাবে তার সেবা করতে পারে নাই। এখন সেই সন্তান কি করবে? রাসূল বলেছেন, তোমার বাবা মা দুজন চলে গেছে, অথবা একজন চলে গেছে, একজন দুনিয়াতে আছে। তোমরা আর কোনো দিন যদি না পারো, জুম্মার দিন জুম্মার নামাজ শেষে তাদের জিয়ারত করে দাও। আমার আল্লাহ তোমাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আপন স্বজনদের জন্য জিয়ারত করব তো? কথা বলেন। হাদিয়া পাঠাবো তো? শুধু আমরা না, সুন্নি জামাত, এই বাবা কঠোর সুন্নি, কিন্তু ছেলে হয়ে গেছে পথভ্রষ্ট। কিন্তু এটা কেন? কারণ বাবা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই, সন্তানের দিকে নজর রাখতে পারে নাই। আমরা যেন আমাদের সন্তানদেরকে আহলুস সুন্নাত ওয়াল আকীদায় পরিপূর্ণ আকীদা সম্পন্ন করতে পারি, বিশেষ করে কবরকে, মুসলমানের কবরকে সম্মান করতে পারি, আপন স্বজনের কবর জিয়ারত করতে পারি, এবং দুনিয়ার বুকে থেকে আমরা যেন আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি, এবং আমরা চলে যাওয়ার আগে
আমরা আমাদের নেক্সট যে জেনারেশন, পরবর্তী প্রজন্ম, আমরা যেন তাদেরকেও আমরা চলে যাওয়ার পরে আমাদের জন্য হাদিয়া পাঠানোর টেকনিক শিখাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ এবং তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সন্তানদেরকেও বাঁচাতে হবে। এই কারণে বললাম, ওই যে গভীর সমুদ্রের মধ্যে যখন একজন মানুষ সাঁতার কাটতে থাকে, আশ্রয় খুঁজতে থাকে বাঁচার জন্য, ঠিক ওই বিপদগ্রস্ত মানুষের মতো হলো কবরবাসীরা। এই জন্য কবরবাসীর জন্য তোমরা বেশি বেশি করে হাদিয়া উপটোকন পাঠাও। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা হতে অনেক প্রিয় বলে গণ্য হয় যখন আপন স্বজন কবরবাসীর জন্য দোয়া করে। ও বন্ধু, রাসূল বলেছেন, তুমি তোমার আপন স্বজনের জন্য যেটা মন চাই সেটাই করো। মসজিদে 1000 টাকা দিবা, দাও, ওই হাদিয়াও তার কবরে চলে যাবে। কোন ফকিরকে খাওয়াই দিলে, আল্লাহ গো, তুমি তো সবচেয়ে বেশি পছন্দ করো পরিচিত অপরিচিত লোককে সালাম দিয়ে দেওয়া। আজান যখন হবে সময় মতো গিয়ে নামাজ আদায় করা। আর যখন কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে তাকে পেটটা ভরে তৃপ্তির সাথে খাইয়ে দেওয়া, এটা তোমার কাছে বেশি পছন্দের মালিক। আমি আজকে আমার বিবি, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি, এমন প্রিয়জনের মধ্যে যে কেউ চলে গেল, আজকে জুম্মার দিনে আমি 5 জন 10 জন 20 জনকে খাইয়ে দিলাম, এটার বিনিময়ে আমি চাই আমার অমুক অমুককে তুমি কবরে হাদিয়াটা পৌঁছে দিবা, এর বিনিময়ে তাকে তুমি ভালো রাখবা। আল্লাহ এটা তার জন্যই বরাদ্দ করে দেয়। কেউ যদি ফতুয়াতে মানবেননি, কেউ যদি ফতুয়াতে শুনবেননি। এখন বন্ধু, আমি গতকালকেও এখানে আলোচনা করে গেছি, কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গহবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই মহাবতে ঘরবাড়ি চারিয়ারে সবাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, দুনিয়ার মুসাফির খানা জানো না,
কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমি কবরের মর্যাদা, একজন ইমানদার যারা আমল নেই ঈমান নেই কবরে যাবে তার মর্যাদা কত বেশি বোঝানোর জন্য বন্ধু বলছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, একটা জীবিত মানুষের হাড় ভাঙা যেমন অন্যায়, একটা জীবিত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কেটে নেওয়া, ভেঙে ফেলা যেমন অপরাধ, অন্যায় বাংলাদেশের আইন অনুযায়ী, ঠিক কিনা বলেন? ঠিক এমনিভাবে কবরে যে লাশটাকে আপনি শুইয়ে দিয়ে এসেছেন, ওই কবরের লাশের হাড় ভাঙাও তেমন অপরাধ। এই দুনিয়ার বুকে যখন কোনো মানুষের হাড় আপনি ভেঙে দিবেন, মাথা আপনি কেটে দিবেন, তখন তার ওয়ারিশ আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। কিন্তু ইমানদার মুমিনের কবর করে তার কবর থেকে যখন তাকে অসম্মান করে তার হাড় ছিনিয়ে নেওয়া হয় আর ভাঙা হয়, তখন এই অপরাধীর বিরুদ্ধে অটোই মামলা হয়ে যায়। রাসূল বলেছেন এটা জীবিত মানুষের মতো অন্যায়। জোরে জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু, এখানে একটা মজার বিষয় আছে, আমরা অনেক সময় মজা করে কবরবাসীর জন্য দোয়া করি কিনা? কথা বলেন না কেন? দোয়া করি কিনা? কোরআন খতম পড়াই, মিলাদ পড়াই, দাওয়াত দিই, ফকির মিসকিন বা আত্মীয় স্বজনকে খাওয়াই, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, সমাজের জন উন্নয়নমূলক কাজে দান করি। আমাদের সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, গরিব অসহায় মানুষ, আমরা তাদের জন্য দান করি। এখন বর্তমানে ও বন্ধু, দাড়ি টুপি পাগড়ি লেবাসে পরিপূর্ণ, কিন্তু পরিপূর্ণ কিতাব পড়ে সে পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই। তারা ফতোয়া দেয়, কেউ বলে বেদাত, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনি আপনার আপন প্রিয়জনের জন্য যাই করবেন তার উদ্দেশ্য করে সব কিছু তার জন্য হাদিয়া হিসাবে আমার আল্লাহ কবুল করবেন। শুধু হাদিয়া নয়, আমার রাসূল বলে দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম বলে বিবেচিত হয় যখন কোনো আপনজন তার প্রিয় কবরবাসীর জন্য যখন হাদিয়া পাঠায়, উপটোকন পাঠায়। আমাদের দেশে বন্ধু কয়দিন আগে দেখলাম একটা ফতোয়া নিয়ে অনেক বেশি মাতামাতি হয়েছে। সেই মাতামাতি হলো, মানুষ যখন দেকাল করার পরে, মানুষ মারা গেলে যখন 4 দিন 5 দিন যে যখনই সুযোগ পায় আপন স্বজনদের জন্য ভোজের আয়োজন করে, এইগুলাতে নাকি শয়তান প্রস্রাব করে। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনার মনের মধ্যে ইখতিলাফ থাকতে পারে যে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন নিয়ে আপনার কোনো ইখতিলাফ, আপনার কোনো চিন্তা ভাবনা, কোনো কমেন্টস থাকতে পারে, কিন্তু শয়তানের মতো এত নাপাক জিনিসের সাথে তুলনা করা তাও প্রস্রাব। নাউজুবিল্লাহ বলেন। এই যে মূর্খ, এই যে জাহেলদের থেকে বন্ধু আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দুনিয়ার মানুষগুলো নষ্ট হয়ে গেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলছে, ঠিক কিনা বলেন? কতটা অসহায়, কতটা অসভ্য আমরা, কতটা নির্লজ্জ আমরা, কতটা বেহায়া মুসলমান। এই জন্য বেঈমান কাফেরের গজব মুসলমানের উপরও আসে। কথা বলেন না কেন? ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য বানাইছে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানিয়েছে জান্নাত। আমরা কেন জান্নাত বাদ দিয়ে জাহান্নামী হচ্ছি? তার কারণ হলো আমরা বেঈমান কাফেরকে ফলো করে আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। জোরে জোরে কোন
কন্যা নাউজুবিল্লাহ। তুমি যদি তোমার শত্রুর সাথে প্রেম করো, তুমি যদি তোমার শত্রুর সাথে সখ্যতা করে তোলো, তুমি যদি তোমার শত্রুর সাথে যদি বন্ধন তৈরি করো, তাহলে সেখান থেকে কখনোই তুমি ভালো রেজাল্ট আশা করতে পারো না। শত্রু কি আপনাকে ভালো থাকতে দিবে, ভালো রাখবে? না না না। ঠিক তেমনি ভাবে গত 2 দিন আগে মনে হয় ব্রাজিল না আর্জেন্টিনার পতাকা টানা থেকে একটা ছেলে মারাও গেছে। এটার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। তার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। কারণ এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল কি খেলা, খেলাটা কি? একটায় দেয় লাথি, আরেকটায় ধরে। কথা কয় না কেন? তাও বেশরম বেহায়া নির্লজ্জের মতো হাফ প্যান্ট পইরা। কথা কয় না কেন? এই মুসলমান, কান খুলে হৃদয় খুলে শোনো, চোখের জিনা হলো বন্ধ দেখা রে। ও বন্ধু, পুরুষ যখন হাফ প্যান্ট পরে তার দিকে তাকাইতে আরেকটা পুরুষের লজ্জা লাগে। কথা কয় না কেন? ও তাও কি ইহুদি নাসারারা বেঈমান কাফেরেরা ফুটবল খেলতেছে, ও বন্ধু তুমি তোমার পলকহীন দৃষ্টি দিয়ে তার দিকে তাকাই আছো এবং ওই খেলার জন্য তুমি ইনভেস্ট করতেছো। তোমার ঠিকানাও জাহান্নাম। কারণ তুমি 100% আমি মনে করব তুমি জাহান্নামী। কারণ হলো তুমি বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা নিয়ে ব্যস্ত। এই দিক দিয়ে আজান দিল, তোমার আজানের কোনো খবর নাই। গতকালকে জুম্মা শুরু হয়ে গেল, আসার সময় দেখলাম ইচ্ছে মতো গান বাজাচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, গান বাজায় কি বাজায় না? গতকালকে খবরে দেখলাম, গতকালকে খবরে এই খেলাকে ঘিরে কিছু এক শ্রেণীর নারী এবং পুরুষ তারা নাকি কমিটমেন্ট করেছে যে যৌন অবৈধ মিলামেশারও কমিটমেন্ট নিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে হারবে ও বন্ধু সে ভোগের সামগ্রী হবে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলো দেখে দেখে মুসলমানের সন্তান কোনো কিছু করতে পারে না, অথচ জুম্মার দিন পবিত্র। ও বন্ধু আমার দিকে তাকান, মা ফাতেমা তিনি ছিলেন মুমিনাদের জান্নাতের সরদারিনী। রাসূল বলে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই পৃথিবীর বুকে যত মুমিনা, যত নারী আছে, ও বন্ধু বুড়া হোক বা জওয়ান হোক, তারা যদি মুমিনা হতে পারে, ঈমানকে যদি মজবুত রাখতে পারে, ওই মুমিনারা মা ফাতেমার নেতৃত্বে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখন ওয়াজের সাথে আরেকটা পয়েন্ট মনে হয়ে গেছে, বলবনি। আমাদের দেশে একটা বেয়াদব, একটা চরম পর্যায়ের একটা বেয়াদব আছে, শুধু প্রশ্নের জবাব দেয়, ঘোমটা দিয়ে থাকে। এই বেয়াদবের নাম আমি নিতে চাই না। কয়দিন আগে যথেষ্ট সমালোচনা হয়েছে। বেয়াদব বলেছে নবী নাকি 40 বছর পরে নবী হইছে। গত 2 দিন আগে, সম্ভবত 2 দিন আগে দেখলাম যথেষ্ট তুমুল সমালোচনা। সে বলতেছে মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি দলিল দিব না, শুধু আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, নবী এবং নবীর পরিবারকে দুনিয়ার সাধারণ জেনারেশনের মতো কথা বলেন না মতো। এটা হলো দুনিয়ার ফর্মালিটি। চাচি যদি হয় চাচির মেয়ে হবে বন্ধু বোন, চাচির ছেলে হবে ভাই। কথা কয় না কেন? কিন্তু দুনিয়ার হিসাব তো নবী এবং নবীর আওলাদের সাথে মিলাইলে হবে না। নবীর বিবিরা মুমিনের মা, এটা যেমন সত্য, মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনের মা। কারণ তুমি দুনিয়ার হিসাবের সাথে তাদের মর্যাদা কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তা আপনি যদি মা ফাতেমাকে যদি মা না বলেন, কি ডাকবেন? খালা, ফুফু, দাদি, বোন, এটা কি তাদের সাথে যায়? কথা বলেন না কেন? যায়নি, যায় না, যায় না। এই জন্য আবার কেউ কেউ বলে, একজন অন্যায় করলে আরেকজন যখন অনলাইনে জবাব দেয়, কয় হুজুররা কি শুরু করলো, তুমি এত বোকা কেন, তুমি সব বোঝো, কিন্তু এই জায়গায় আসলে তুমি কও হুজুররা মারামারি করছে। 73 দল হবে ও বন্ধু, এর মধ্যে 72 দল যাবে জাহান্নামে, মাত্র একটা মাত্র দল যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কয় না কেন? জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে পাকলো টান দিয়ে নিয়ে আসলাম? নো, ঈমানকে আগে টেকসই করতে হবে। রসুল এবং রসুলের আহলে বাইতকে বিন্দু পরিমাণ সম্মান ক্ষুণ্ণ করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জুম্মার দিনে তিনি জিয়ারত করতেন।
সুবহানাল্লাহ বলেন। আমরা কত পণ্ডিত, আমরা জুম্মার দিনে রাত হইলে আরে আজকে ছুটির দিন, গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ বলেন। গান বাদ্যযন্ত্র বিয়েতে মুসলমানিতে বাজানো হয়, এগুলো হলো কিয়ামতের আলামত। যত কিয়ামতের আলামত, কিয়ামত আসার যে যতগুলো আলামত আছে এর মধ্যে আজকের দুইটা জিনিস, একটা হলো মোল্লা। কথা কয় না কেন? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব ঠিক থাকবো, কিন্তু আসল জিনিস ঠিক নাই, ঈমান এবং আমল, এই দুটো জিনিস ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা শুধু মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। আপনারা ওই মোল্লাদের কথা গ্রহণ করবেন না, তাইলে ঈমানও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর এটার পাশাপাশি আরেকটা অভিশপ্ত কাজ হলো গান বাদ্যযন্ত্র। রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। গান বাদ্যযন্ত্র কিয়ামতের পরবক্ষণে বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, তারপরেও এগুলো আপনার কোনো কাজে লাগবে না। রাসূল বলেছেন, ওয়াইয়া সুমুন ওয়াইয়া হুজ্জুন ওয়াইউসাল্লুন। আপনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। কেন? কারণ আপনি গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়েছেন। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এদিকে তাকান, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। গানের আসরে যে কার কাজ? পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ। গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আরো জোরে। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউজুবিল্লাহ কয় না দি? মানে হেতে এত মজা পাইছে, ফ্যান্টাস্টিক বললা দিছে। এই যে গান থেকে যে মজাটা নিল, এটা কুফুরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি গভীর খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জিয়ারত নিয়ে, মুসলমানের কবরকে সম্মান নিয়ে অনেক সমালোচনা আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নাখান্দা নরমাল একজন গোলামও কখনো নবীর আইনের বহির্ভূত কাজ করে না। ঠিক না বলেন? আরো জোরে বলেন। আপনার আমার মধ্যে গুনাহ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে, আজকে নবীজি মা আয়েশার বিছানায়, কিন্তু গভীর রজনীতে চেয়ে দেখে আমার রাসূল নাই। তিনি পাগল হয়ে গেলেন, আমার নবী কোথায় গেলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, তিনি ভাবতেছেন আমার রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তিনি ভাবতেছেন, কিন্তু না, তিনি খুঁজতে 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 তিনি গিয়ে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আরে জোরে সুবহানাল্লাহ। আপনার আমার জিয়ারতের দরকার আছে না নাই? ধরেন অনেক সন্তান আছে না পৃথিবীতে, বাবাও ছিল, মাও ছিল, তাদেরকে আদর করতে পারে নাই, ভালোবাসতে পারে নাই, তারা যেমনটি চেয়েছিল ঠিক তেমনভাবে তার সেবা করতে পারে নাই। এখন সেই সন্তান কি করবে? রাসূল বলেছেন, তোমার বাবা মা দুজন চলে গেছে, অথবা একজন চলে গেছে, একজন দুনিয়াতে আছে। তোমরা আর কোনো দিন যদি না পারো, জুম্মার দিন জুম্মার নামাজ শেষে তাদের জিয়ারত করে দাও। আমার আল্লাহ তোমাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আপন স্বজনদের জন্য জিয়ারত করব তো? কথা বলেন। হাদিয়া পাঠাবো তো? শুধু আমরা না, সুন্নি জামাত, এই বাবা কঠোর সুন্নি, কিন্তু ছেলে হয়ে গেছে পথভ্রষ্ট। কিন্তু এটা কেন? কারণ বাবা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই, সন্তানের দিকে নজর রাখতে পারে নাই। আমরা যেন আমাদের সন্তানদেরকে আহলুস সুন্নাত ওয়াল আকীদায় পরিপূর্ণ আকীদা সম্পন্ন করতে পারি, বিশেষ করে কবরকে, মুসলমানের কবরকে সম্মান করতে পারি, আপন স্বজনের কবর জিয়ারত করতে পারি, এবং দুনিয়ার বুকে থেকে আমরা যেন আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি, এবং আমরা চলে যাওয়ার আগে আমরা আমাদের নেক্সট যে জেনারেশন, পরবর্তী প্রজন্ম, আমরা যেন তাদেরকেও আমরা চলে যাওয়ার পরে আমাদের জন্য হাদিয়া পাঠানোর টেকনিক শিখাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ এবং তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মৃত্যু দিয়েছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। একবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবনও সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মালিক, সেই সত্তা, সে আপন প্রভুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনাকে আমাকে জীবনটা কেন দিলেন?
মৃত্যুটাও কেন দিলেন? এই দুইটার মধ্যে রহস্য কি? এত সুন্দর জীবন কেন দিলেন? আবার এই পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম আছে, সকল কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা 3 বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষকে অত্যন্ত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। এত সুন্দর, ও বন্ধুগো, এত সুন্দর করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যার সাথে সৃষ্টির কোনো কিছুকে কোনো তুলনা করা চলে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, কোরআন শরীফের 30 পারায় আপনারা দেখবেন, আমি বেশি বেশি করে যেই সূরাটা দিয়ে নামাজ পড়ি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আসেনা নাই? আরো জোরে বলেন না, আসেনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলেছে, মানুষ অত্যন্ত সুন্দর করে তিনি বানিয়েছেন। সূরা ফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, মানুষকে ওনার মন মতো করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই পৃথিবীর মুমিন মুসলমানগুলো কেউ কি কোনোদিন চিন্তা করেছে, কেন রে আমাদেরকে এত সুন্দর করে বানালেন? কেনই বা অন্য সব কিছুর চাইতে তিনি ব্যতিক্রম বানালেন? কেনই বা তিনি আমাদের জন্য আবার মৃত্যুর ব্যবস্থা করলেন? এই মৃত্যুর ব্যবস্থা করার পরে আবার কেন তিনি পুনরায় আমাদেরকে জীবিত করার সিস্টেম রেখে দিলেন? জীবিত করার পরে পুনরুত্থানের পরে আবার কেন তিনি বললেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট? আল্লাহ কেন বললেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ আমাদের হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমার রাসূল আবার কেনই বা বললেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আল্লাহ আবার কেন আমার রাসূল জানিয়ে দিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বললেন, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে একবার বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ আবার কেন আমার আল্লাহ বলে দিলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা বলে দিলেন, কিয়ামতের দিন, ওই হাসরের দিন কবরটাকে ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, উন্মোচন করা হবে। ওই দিন আপনি আমি কে কি করেছি আর কি করিনি, পৃথিবীর মানুষ যে যেমন কর্ম করেছে এটা প্র্যাকটিক্যালি তার চোখের সামনে থাকবে। এতগুলো কথা, এত কিছুর কারণ কি? এই বন্ধুর সমাধানটা এখনই আমি দিয়ে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন সৃষ্টি করেছেন মৃত্যু দিয়ে, পাশাপাশি তিনি মানুষকে আগে জীবন দিয়েছেন। কেন জীবন দিলেন? আমার আল্লাহ বন্ধু, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াল ইবাদা আইয়ুহুম আহসানু আমালা। জোরে জোরে বলুন না একবার আল্লাহু আকবার। ও বন্ধু, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন বান্দাকে তিনি পরীক্ষা করতে পারেন। ওমা, পরীক্ষার কথা শুনে ভয় পাইছে? আপনি ভয় পান বা না পান, আমি ভয় পাই বা না পাই, এটাই চিরন্তন সত্য। পরীক্ষা দিতে হবে না? আপনার জন্য ফাইনাল এক্সাম অপেক্ষা করতেছে। সবাই কিন্তু এক্সামে যেতে হবে।
এখান থেকে চাইলেও কেউ এড়িয়ে যেতে পারবেন না। এই বক্তব্যকে এক্সপান্স করতে পারবেন দুনিয়াতে, কিন্তু ওখানে আর এটাকে কি করার সুযোগ নাই, এটাকে ডিনাই করার কোনো সুযোগ। যেন বান্দাকে তিনি পরীক্ষা করতে পারেন তাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম। এবার হিসাব মিলছেনি, কথা বলেন না, বুঝতে পারছেননি? ও বন্ধু, আমি বরাবরই বলে থাকি, এই জুম্মার দিন হলো দুনিয়ার ইমানদার মুমিনের জন্য স্পেশাল একটা ক্লাস। এটা এমন একটা ভার্সিটি, এই ভার্সিটি বন্ধু, যেই ভার্সিটি মানুষকে দুনিয়া এবং আখিরাতকে শেখার যেই শক্তিটা পুরোটা এখান থেকে মানুষ নিতে পারে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য কে আমলের দিক দিয়ে সর্বোত্তম হতে পারে। কিন্তু বন্ধু, ওই যে আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে বন্ধু, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে কে বন্ধু ওই পরীক্ষা প্রস্তুতি থেকে দূরে সরে নিয়ে গেল? কোন জিনিস আপনাকে ওই পরীক্ষা দেওয়া থেকে দূরে সরিয়ে নিল? এইটা হলো বন্ধু দুনিয়ার সম্পদ, ঠিক কিনা বলে? দুনিয়ার সম্পদ আপনাকে আমাকে পুরোপুরিভাবে না পারলেও বন্ধু, এই দুনিয়ার মানুষ মুষ্টিময় কোটি কিছু মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষই পৃথিবী লোভী হয়ে গেছে সম্পদের লোভে পড়ে। ও বন্ধু, তারা সব কিছুই ভুলে গেছে, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, আমরা, আপনারা, তোমরা সবাই জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি জানতে পারবে। ও বন্ধু, যেদিন তুমি জানতে পারবে, ওই দিন জানার পরে তোমার কোনো ফায়সালা হবে না, কোনো ফায়দা হবে না। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, মানুষ আর সেদিন মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে মানুষ সেদিন কোনো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবিগাইবিন, মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য বন্ধু, দুনিয়ার মোহে পড়ে তুমি সব কিছু বলে যেও না। দুনিয়াতে যেহেতু আমরা আসি, থাকতে হবে, খেতে হবে, চলতে হবে, সব কিছু করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা সব কিছু করতে চাই, কিন্তু ওই সম্পদের পিছনে দৌড়াতে চাই না। যেই সম্পদ, যেই উপার্জন আমাকে মৃত্যুর কথা বলিয়ে দেয়, কবরের কথা বলিয়ে দেয়, ওই ফিউচারের কথা বলিয়ে দেয়, এমন কর্ম আমরা আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমরা কবরে যাই, যাবো কি যাব না? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, এই কবরে যাব, এবং আমাদের পূর্বপুরুষরাও কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারাও বন্ধু কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এমন একটা সম্মানের জায়গা, মুসলমানের ও বন্ধু ঈমানকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার একটা জায়গা। ওই কবর যেখানে থাকুক, ওই কবরকে অসম্মান করা যাবে না, এটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। কেননা ও বন্ধু, কবরকে পদদলিত করা, কবরের উপর বসা, কবরের উপর ঘুমানো, ও বন্ধু, সব ধরনের কর্মকাণ্ড এগুলো মাকরুহে তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যায় কবরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা? আমরা কি করিনি? এলাকায় ধরেন গাছের নিচে একটা কবরস্থান আছে, কিছু অসভ্য মহিলা আছে বন্ধু, তারা কোনো কিছুর পরোয়া করে না, ঝাড়ু নিয়ে চলে যায়, কবর থেকে পাতা কুড়াই নিয়ে আসে। আছে না নাই? কেন করে? কারণ কেউ ইচ্ছে করে, আর ম্যাক্সিমাম লোকই জানে না কবর যে কত দামি। বলে, হুজুর কেন? কবরের পাশে দিয়ে যখন কোনো মানুষ যায়, পরিচিত যদি হয়, আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর, সালাম দিতে হয় কি হয় না? কথা বলেন না কেন? যদি সে আপনার পরিচিত হয়, তারপরেও সে আপনার সালামের জবাব, সালামের শুনতে পায়, ও বন্ধু। আর যদি সে অপরিচিত হয়, তারপরেও সে সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে যারা আছে তারা মৃত নয়, ও বন্ধু, তারা সিস্টেমের বেড়াজালে আটকেছে। কার? আল্লাহর। কথা বলেন না কেন?
আমাদের দেশে এই মানুষ যখন কবরে যায়, কবর জিয়ারত করার ক্ষেত্রে মানুষ কিছু ভুল করে, আছে না নাই? যেমন এখানে যে গোরস্থানটা আছে, অনেক গোরস্থান আছে, এলোমেলো আছে বন্ধু। এই গ্রামের পাশের গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সে জিয়ারত করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সমাধান পেয়ে গেলাম, আমরা কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে আমরা কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ বলেন না কেন? কোন দিকে? ধরেন আপনাদের এই যে গোরস্থানটা আছে, রাস্তা থেকে দাঁড়িয়ে বন্ধু কবর জিয়ারত করতে পারছি না, এখন আমি এমন একটা জায়গায় যেতে হবে যেই দিকে আমার কাবা আমার পিছনে পড়ে যায়, কিন্তু আমার যে আপনজন তার কবরটা আমার এই দিকে। জিয়ারত করতে হলে কোরআন হাদিসের আইন অনুযায়ী বন্ধু আমি তার দিকে ফিরে জিয়ারত করব। এই জিয়ারত করতে গিয়ে যদি কাবা যদি পিছনে পড়ে যায় কোনো সমস্যা নাই, তুমি তোমার আপনজনকে সামনে রেখে জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসালা বন্ধু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমাধান। অনেকেই মনে করেন যে কাবাকে পিছনে দিয়ে জিয়ারত করা যায় না। না না না, ও বন্ধু, কাবাকে পিছনে দিয়ে জিয়ারতের ক্ষেত্রে জায়েজ আছে, এটা না জায়েজ না। কিন্তু কবরের দিকে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়া জায়েজ নাই। কি করা জায়েজ নাই? কবরের দিকে মুখ করে, ও বন্ধু, কবরের দিকে মুখ করে নামাজ পড়া জায়েজ নাই। নামাজ পড়া যাবে না। কিবলাকে কাবাকে পিছনে দিয়ে লাশকে সামনে রেখে জিয়ারত করা যাবে, এতে কোনো সমস্যা নাই। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহাম্মদ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমান কত দামি, ইমানদার কত দামি, তার কবর কত বড় সম্মানের জায়গা। এই যে পুরো গোরস্থান, এটা কত মর্যাদার জায়গা, রাসূল সমাধান দিয়ে দিয়েছেন। তোমার গায়ে তুমি আগুন লাগিয়ে দিলে, রাসূল বললেন একটা মানুষ তার গায়ে আগুন ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দেওয়ার পরে তার এই প্রথমে তার জামাটা পড়ে যাবে, এই জামাটা যখন পড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারপরে আর অবশিষ্ট তার দেহে কিছু নাই, তখন তার শরীরের চামড়াটা পড়তে থাকবে। আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, তুমি একটা মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া, তার এই কাপড় পরে যাওয়া, কাপড় পরে ছাই হওয়ার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরে যাওয়া, এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে, মুসলমানের ইমানদারের কবরের উপরে বসার চাইতে। হিসাব বুঝেন নাই আপনারা? সুবহানাল্লাহর ধরনে মনে হয়েছে ওয়াজটাই বুঝেন নাই। তার মানে মুসলমান যে কত দামি, তার কবরকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। আপনার গায়ে, নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিলেন, আগুনে চামড়া, শরীরের পোশাক পরে গেছে, চামড়া পরে গেছে, এটা আপনার জন্য অনেক বেটার একটা ইমানদার একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। বুঝতে পারছেন এবার? আরো ধরে বলেন। তার মানে আপনার মন চাইলে আপনার গায়ে আপনি আগুন লাগাইয়া দেন, পোড়াইয়া ফেলেন, তারপরেও মুসলমানের গায়ে কবরের উপরে বসার, মুসলমানের কবরকে অসম্মান করার কোনো অধিকার নেই। সেই কবরের কথা বললে অনেকেই মানে বোকা মানুষের মতো অনেকেই রাগ করে, কিন্তু সে বোঝে না কাল বাদে পরশু তারও কবরের ঠিকানা আছে। কথা বলেন না কেন? আরে জোরে। তাহলে কবরকে নিয়ে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই মহাবতে ঘরবাড়ি ছাড়িয়ার সবাই তো আল্লাহুম্মা দেওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমি কবরের মর্যাদা, একজন ইমানদার যারা আমল নেই ইমান নেই কবরে যাবে তার মর্যাদা কত বেশি বোঝানোর জন্য বন্ধু বলছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, একটা জীবিত মানুষের হাড় ভাঙা যেমন অন্যায়, একটা জীবিত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কেটে নেওয়া, ভেঙে ফেলা যেমন অপরাধ, অন্যায় বাংলাদেশের আইন অনুযায়ী, ঠিক কিনা বলেন? ঠিক এমনিভাবে কবরে যে লাশটাকে আপনি শুইয়ে দিয়ে এসেছেন, ওই কবরের লাশের হাড় ভাঙাও তেমন অপরাধ। এই দুনিয়ার বুকে যখন কোনো মানুষের হাড় আপনি ভেঙে দিবেন, মাথা আপনি কেটে দিবেন, তখন তার ওয়ারিশ আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। কিন্তু ইমানদার মুমিনের কবর খোঁড়ে, তার কবর থেকে যখন তাকে অসম্মান করে তার হাড় ছিনিয়ে নেওয়া হয় আর ভাঙা হয়, তখন এই অপরাধীর বিরুদ্ধে অটোই মামলা হয়ে যায়। রাসূল বলেছে এটা জীবিত মানুষের মতো অন্যায়। জোরে জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু, এখানে একটা মজার বিষয় আছে, আমরা অনেক সময় মজা করে কবরবাসীর জন্য দোয়া করি কিনা? কথা বলেন না কেন? দোয়া করি কিনা? কোরআন খতম পড়াই, মিলাদ পড়াই, দাওয়াত দিই, ফকির মিসকিন বা আত্মীয় স্বজনকে খাওয়াই, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, সমাজে জন উন্নয়নমূলক কাজে দান করি। আমাদের সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, গরিব অসহায় মানুষ, আমরা তাদের জন্য দান করি। এখন বর্তমানে ও বন্ধু, দাড়ি টুপি পাগড়ি লেবাসে পরিপূর্ণ, কিন্তু পরিপূর্ণ কিতাব পড়ে সে পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই। তারা ফতোয়া দেয়, কেউ বলে বেদাত। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনি আপনার আপন প্রিয়জনের জন্য যাই করবেন তার উদ্দেশ্য করে সব কিছু তার জন্য হাদি হিসাবে আমার আল্লাহ কবুল করবেন। শুধু হাদিয়া নয়, আমার রাসূল বলে দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম বলে বিবেচিত হয় যখন কোনো আপনজন তার প্রিয় কবরবাসীর জন্য যখন হাদিয়া পাঠায়, উপটোকন পাঠায়। আমাদের দেশে বন্ধু কয়দিন আগে দেখলাম একটা ফতোয়া নিয়ে অনেক বেশি মাতামাতি হয়েছে। সেই মাতামাতি হলো, মানুষ যখন দেকাল করার পরে, মানুষ মারা গেলে যখন 4 দিন 5 দিন যে যখনই সুযোগ পায় আপন স্বজনদের জন্য ভোজের আয়োজন করে, এইগুলাতে নাকি শয়তান প্রস্রাব করে।
আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনার মনের মধ্যে ইখতিলাফ থাকতে পারে যে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন নিয়ে আপনার কোনো ইখতিলাফ, আপনার কোনো চিন্তা ভাবনা কোনো কমেন্টস থাকতে পারে, কিন্তু শয়তানের মতো এত নাপাক জিনিসের সাথে তুলনা করা তাও প্রস্রাব। নাউজুবিল্লাহ বলেন। এই যে মূর্খ, এই যে জাহেলদের থেকে